কলমা করতে পারলো না বলে তাদের গুলি করে দেওয়া হলো, আর কোনো বিচার হলো না। আপনাকে আমি বলছি, এই যে আমাদের ভারতবর্ষের যে সেকুলারিজম, এই যে হিন্দু সেকুলার বলে, হিন্দু সেকুলার, আপনি মোহাম্মদ সেলিমকে বলতে পারবেন সেকুলার? মোহাম্মদ সেলিমের প্যান্টটা খুলতে পারবেন? হ্যাঁ, আপনি শাহজাহানের প্যান্টটা খুলে আপনি বলতে পারবেন তো হিন্দু ও সেকুলার? কেননা সেকুলার আগে তো ওকে সুন্নাত করে দিয়েছে। এ কি করে সেকুলার হয়? এবং মুসলমানরা সব থেকে বড় জিনিস হচ্ছে যে ওরা সবসময় ওরা বলে যে ধর্ম আগে, তারপরে পার্টি বলুন, তারপরে সবকিছু বলুন। এরা সেকুলার কি করে হয়? এবং এদের বলছেন আপনি ধর্ম, এদের কোনো জাত নেই। সেই সেই যে আল্লাহর নামে যে ছেলেটা চলে গেছে, যাকে বলে আমরা আল্লাহর নামে দিয়ে দিয়েছি ছেলেটাকে, সেই ছেলেটার অর্থ তো তার বাড়ির সংসারে চলছে, তার সংসার চলছে, তাহলে কি করে তার সঙ্গে সম্পর্ক রাখে না বলুন তো? একজন মহিলা এলেন, তার ছোট একটি বাচ্চা, শুভেন্দু অধিকারী একদম। শুধু আমি আপনাকে বলি, আপনি এখানটা হিন্দু আর মুসলমান বলে কেটেছে, আপনার মুর্শিদাবাদে কি বলে কেটেছে, মুর্শিদাবাদে কিভাবে ইয়ে করেছে, এইটা হিন্দুর বাড়ি, একে ধ্বংস করে দাও, এইটা হিন্দুর বাড়ি, একে ধ্বংস করে দাও। এবং মেয়েগুলোকে কি অফার দিয়েছে শুনেছেন? যে তোমরা তোমাদের স্বামীগুলোকে আমরা মেরে দিচ্ছি, তোমরা আমাদেরকে নিকা করে নাও, আমরা তোমাদেরকে গ্রহণ করে নেব। এটা হতে পারে বলুন তো? এটা সভ্য সমাজে? আজকে পৃথিবীর মানুষ চাঁদে যাচ্ছে, চাঁদ থেকে মঙ্গল গ্রহে যাচ্ছে, আর আমরা সেই আদি অনন্তকালের একটা বই, সেই বইয়ের কি ধারা লেখা রয়েছে সেইটাকে মেনটেন করে আমাদেরকে মানতে হবে। মমতা ব্যানার্জি বলছেন যে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে, এবং জিহাদিদের কোনো ধর্ম হয় না। কে বলেছে ধর্ম হয় না? কে বলেছে? এই তো ধর্মের নামে কাটলো। কে বলেছে ধর্ম হয় না? সারা ভারতবর্ষে যে আন্দোলন চলছে, সেটা আপনি ইউপিতে যান, আপনি দিল্লিতে যান, আপনি নাগপুরে যান, আপনি কেরলে যান, সব কিন্তু আড়ালে কিন্তু একটাই জিনিস হচ্ছে হিন্দু নিধন। আপনি পশ্চিমবঙ্গেও হিন্দু নিধন করেছেন, আপনি কালিয়াচকেও হিন্দু নিধন করছেন, আপনি কলেজ স্ট্রিটও যাবেন সেখানেও হবে, আপনি বড়বাজারে গেলে পরে সেখানেও হবে। আইসোলেটেড করছে, হিন্দুদেরকে আইসোলেট করছে এই সেকুলারিজম যারা বলছে। এই যে ধর্ম হয় না, ধর্ম যার যার উৎসব বলে বলে এই মোথাবাড়ি, মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদ নিয়ে তোহা সিদ্দিকীকে একেবারে এই তোহা সিদ্দিকী বলুন, তোহা সিদ্দিকী, আচ্ছা এগুলো খালি ধর্মগ্রন্থ পড়েছে, এগুলো কোনো বাহির জগতের কোনো বই পড়িনি, এগুলো ধর্মগ্রন্থ পড়েছে, ধর্মগ্রন্থকেই নিয়ে আলোচনা করে। বাহির বিশ্বে কি হচ্ছে কিছু জানে না, ভারতবর্ষ কি কি আবিষ্কার করেছে জানে না, ভারত ওই যে বিশ্বের কোন কোন ওষুধ আবিষ্কার করেছে কিচ্ছু জানে না, কি হচ্ছে কিচ্ছু জানে না, খালি ধর্মগ্রন্থ ছাড়া আর কিচ্ছু জানে না। পাকিস্তান এরা আবার সভ্য সমাজে এসে আবার আমাদেরকে ডায়লগ মারবে। জবাব কি হবে? পাকিস্তানের জবাব অবশ্যই হবে। দেখুন, আজকের আধুনিক বিশ্বে আজকে আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিল সারা বিশ্বেতে একদিন লড়াই হবে কিন্তু পানীয় জল নিয়ে। সেই জলটা কিন্তু মোদি কিন্তু নরেন্দ্র দামোদর জি মোদি বন্ধ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন ওয়ার্ডটা কোন দিকে যাচ্ছে? আপনাকে মারতে হবে না, আপনার যদি খাদ্য যদি বাসস্থান কেড়ে নেয় তাহলে তো আপনি ফিনিশ। আপনাকে কেন 4টে বোম মারতে যাবে? আমার কাছে হাতে যখন বিভিন্ন অস্ত্র রয়েছে, জল অস্ত্র রয়েছে, রাস্তা কেটে দিলে পরে ভারতবর্ষ থেকে যে পণ্য যায় সেটা রাস্তা কেটে দিলে পরে মারা যাবে তো। তারপরে হ্যাঁ, আপনি বলছেন যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো নিশ্চয়ই নির্মূল হবে, কেন হবে না? সেগুলো পয়েন্টার হয়ে গেছে, আজকে পাকিস্তানে থর কম্প হয়ে গেছে। আজকে আমি ন্যাশনাল নিউজে দেখছিলাম যে ওরা রাজস্থানের যে দিকটা আছে, যেটা ভারতবর্ষের একটা পার্ট পড়ে রাজস্থানে, ওখানে ওরা ডিপ্লয় করছে ওদের অস্ত্র শস্ত্র, কিন্তু ভারতবর্ষ কিন্তু করেনি, ভারতবর্ষ নিজের প্র্যাকটিস করে যাচ্ছে। আজকে আপনি বলবেন যেটা আমাদের দেশে আমরা প্র্যাকটিস করছি কিন্তু আমরা ডিপ্লয় করিনি, আমরা যদি ডিপ্লয় শুরু করে দিই তো থর কম্প হয়ে যাচ্ছে। কেন? কার ভয়েতে? কেন? পাকিস্তানকে তো আমরা বলিনি যে তোমরা ইয়ে করেছো, সন্ত্রাসবাদীকে নির্মূল করব, পাকিস্তানকে তো নির্মূল করার কথা বলিনি তো মোদিজি বলেছে আমি সন্ত্রাস নির্মূল করব। তাতেই পাকিস্তান কেন কাঁপছে?